আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা শিখব কিভাবে অ্যাশ স্টাইলে আমাদের ড্রাইভিং করতে হয়, এবং এইটা যদি আমরা খুব ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের জিগজ্যাগের জন্য খুব বেশি উপকারে আসবে। কারণ হচ্ছে জিগজ্যাগ কিন্তু এই স্টাইলে আমাদের শিখতে হয়, কর্নারগুলো আমাদের শিখতে হয় বা কাজ করতে হয়। তো এই জন্য আমরা অ্যাশটা যদি খুব ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের জিগজ্যাগের জন্য আমাদের অনেকটাই প্রস্তুত হয়ে থাকবো। তো আপনারা দেখেন যে আমরা কিভাবে আসলে অ্যাশ স্টাইলটা বা বাংলার চার স্টাইলটা আমরা করি এবং আমাদের স্টুডেন্টরা কিভাবে করে। এবার সুন্দর করে স্টিয়ারিংটা ধরেন। এবার আমাদের ফলো করতে হবে, দেখেন সবাই খেয়াল করেন। হ্যাঁ, আমরা যখন কোনো কাজ শিখবো ড্রাইভিং এর জন্য, এখানে স্টিক আছে কয়টা? স্টিক আছে মোট 6টা স্টিক। এখন আপনি যদি 6টা স্টিক নিয়ে চিন্তা করেন যে আমার এখান থেকে কেমনে কি কাটতে হবে না, তাইলে কিন্তু আমরা মাথা উড়ে যাবো বা অনেক ভয় লাগবে যে এতগুলো স্টিক আমরা কেমনে পার করবো। এই জন্য আমাদের সবগুলো নিয়ে চিন্তা করা যাবে না, আপনাদের চিন্তা করতে হবে একটা, যেটা আমাদের সামনে আছে। এখন আমাদের সামনে আছে কোন স্টিকটা? এটা, জাস্ট এটা। এখন আমরা এটা নিয়ে চিন্তা করব, বাকি কিছু যা আছে এটা আমরা ভুলে যাব। জি, ক্লিয়ার? এখন আমরা এই স্টিকটা চিন্তা করব যে এই স্টিকটার কাছাকাছি যায় আমাদের ঘুরে আমাদের ওদিকে যেতে হবে, ঠিক আছে? জি, ঘুরে জাস্ট আমরা সোজা যাব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেটা করব ওটা থেকে এক হাত দূরত্ব থাকে, ওই অনুযায়ী আমরা এখন যাব। হালকা বামে কাটা, আস্তে আস্তে ছাড়েন। আমাদের হালকা বামে কাটতে হবে কারণ এটা থেকে অনেক দূরে আছি আমরা। হালকা আরেকটু কাটেন। এটা কাটতে কাটতে বুঝবেন যে কতটুকু কাটা লাগে। সোজা যাবে। এবার ভিতরে কেটে বলেন, ভিতরে কেটে বলেন। ভিতরে কাটলে হ্যাঁ পুরোটা কাটেন, পুরোটা কাটতে হবে। কাটছেন পুরোটা? হ্যাঁ। এবার হালকা একটু ব্রেক রাখেন। এখন এই যে আমরা একটা স্টিক পার করলাম, হ্যাঁ খেয়াল করো, আমরা যে একটা স্টিক পার করলাম, এখন একটা স্টিক পার করার পর আমার পরবর্তী আমার খেয়াল করতে হবে কোনটা? এই সাইডের স্টিকটা। এই সাইডে কিছু আছে না কি আছে এগুলো আমাদের ভুলে যেতে হবে। এখন আমরা এই স্টিকের এক হাত দূরে হচ্ছে আমরা রাখবো গাড়িটা, মানে এক হাত দূরে দিয়ে যাবো। ওই এদিকেও দূরে যাওয়া যাবে না, আবার একেবারেও চাইবা যাওয়া যাবে না। বুঝা গেছে কথাটা? আর কারণ এই স্টিকগুলো আমাদের স্টিক ভাবলে হবে না। স্টিকগুলো হচ্ছে কি, ধরতে পারেন আপনি একটা মানুষ, ধরতে পারেন আপনি একটা গাড়ি, ধরতে পারেন আপনি রাস্তা বা তারের খাম্বা, যে কোনো কিছু। এখানে স্টিক দেওয়ার মানে হচ্ছে আমাদের, আমরা বুঝাবো যে এগুলো ইমার্জেন্সি কোনো কিছু, এগুলোর সাথে গাড়ি লাগলে অ্যাক্সিডেন্ট হইতে পারে বা আমাদের ক্ষতি হতে পারে, বা যার সাথে লাগবে তার ক্ষতি হতে পারে। হ্যাঁ, এখন আমরা যদি এটা থেকে বেশি দূরে থাকি তাহলে ওই সাইডে কোনো কিছু থাকলে সেটার সাথে লেগে যাবে। আবার যদি আমরা বেশি কাছাকাছি যাই তাহলে আবার পিছন সাইড লেগে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, 1 থেকে 1.5 হাত দূরে রেখে আমাদের যেতে হবে। তো এটা থেকে 1 থেকে 1.5 হাত দূরে রেখে যান। কাটতে হবে, পুরোটা কাটতে হবে। স্লো করো, স্লো করো, স্লো করো। আচ্ছা, দেখেন সোজা সোজা রাখেন, সোজা রাখেন। এই ব্রেক 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 ব্রেক। এই যে স্টিকটা, এই স্টিকটা যখন এই গ্লাসের সাথে সাথে চলে আসবে, আরেকটু যান, আসছে সামনে ব্রেক। এই এখন হচ্ছে আমরা পুরো ফুল স্টিয়ারিং কাটবো। হ্যাঁ, একটু ব্রেক করে আমি আবার একটু বলে নিই। আমরা যখন মোড় কাটবো বা আমরা ইউ টার্ন নিব, ঠিক আছে, বা আমরা যখন ধরেন এই যে মোড়, হ্যাঁ এখানে দেখাই যে এখানে এই পর্যন্ত আসছি, এরপর আসার পরে এরকম একবার খাড়া মুখ থাকে না, একবার এ পর্যন্ত এভাবে সোজা আসা, তারপরে হচ্ছে এদিকে যাওয়া লাগে। তখন আমরা যখন এই কর্নারটাতে আসবো, এইটা আমাদের খেয়াল করতে হবে হচ্ছে আমাদের লুকিং গ্লাসটা। যেমন ওই মাথা যদি আপনি খেয়াল করেন, ওই মাথা ধরেন এখানে আসছে, আর যদি আপনি মোড় কাটেন তাহলে আপনি রাস্তা ছেড়ে বাইরে চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ভাই কোন দিক থেকে আছে? জি, খেয়াল করছেন? জি, কি খেয়াল করছেন বলেন তো? বলছেন যে এখানে আমরা যখন আসবো, যখন একটা খাড়া ইউটার্ন নেব, তখন এখানে আসার পরে তখন এই যে ইয়াটা এটা ফলো করা যাবে। কি ফলো করতে হবে? সামনে ফলো করা যাবে না, লুকিং গ্লাস ফলো করে মোচন নিতে হবে। ভাই মনোযোগ ছিল অন্যদিকে। আপনি আবার 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 খেয়াল করেন, আমি বোঝাই। এই যে ধরেন আমরা এরকম ভাবে সোজা আমরা যাইতে থাকি, যাইতে ধরলে আমাদের হঠাৎ করে এরকম একটা খাড়া মোড় পড়ে না? জি করে। বাস্তবে এক্সাম্পল হচ্ছে এটা। এটা জি, এই যে আমাদের মোচটা সোজা যায় এইভাবে। এখন দেখেন আমাদের গাড়িটা তো ছোট না, আমাদের গাড়িটা ধরেন এতটুকু, ঠিক আছে? আমরা এই যে সোজা যাইতেছি, সোজা যাওয়ার পরে আমরা যদি চিন্তা করি যে আমাদের ওই মাথাটা এখানে ঠেকলে আমরা ইউটার্ন নেব, তাহলে কিন্তু আমাদের এটার বাইরে চলে আসবে। কারণ আমাদের এই মাথায় কিন্তু আমাদের চাকা থাকে না, চাকা থাকে আরেকটু পিছনে। চাকাটা কোথায় থাকে? একবারে লুকিং গ্লাসের সাথে। ভালো করে খেয়াল করেন। এই জন্য হচ্ছে আমরা যখন এই মোড়ে আসবো, মোড়ে এসে মাথা লাগার পর আমরা ইউটার্ন নিব না বা আমরা স্টিয়ারিং ঘুরাবো না। যখন আরেকটু যাওয়ার পর, যখন এই মোড়ের সাথে আমার
লুকিং লুকিং গ্লাসটা মিলে যাবে। হ্যাঁ, তো তার মানে কি আমার এই মোড়ের সাথে আমার চাকাটা অলরেডি চলে আসছে। চলে আসছে। এখন আমরা ইউটার্ন নিলে এই রাস্তার উপর দিয়ে চাকাটা আসবে, তখন আর বাঁচবে না। তখন আর বাঁচবে না। জি, বুঝা গেছে? জি, জি, তার ইনশাআল্লাহ। মানে আমরা যেখানে মোড় নেবো সেখানে আমাদের চাকাটা অলরেডি চলে আসছে। চলে আসছে। এখন আমরা পুরো ফুল স্টিয়ারিং করে দিতে পারি। আরেকটু যাওয়া উচিত ছিল, আরেকটু যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এবার ঘোরান ঘোরান ঘোরান, ফুল ঘোরান, ফুল ঘোরান, বাঁচবে না। লুকিং গ্লাস খেয়াল করেন যে আসলে কি বাঁচতেছে কিনা, ঠিক আছে? ঘোরান ঘোরান ঘোরান, সমস্যা নেই। ঘুরে যাবো আমরা? হ্যাঁ হ্যাঁ, ঘুরে যাবো। আর এটা হচ্ছে ইউ টার্ন। হ্যাঁ, যান যান। শরীয়তপুর অবশ্য ইউ টার্ন নাই, আমাদের হাইওয়েতে গেলে ইউ টার্ন লাগে। ব্রেক ব্রেক ব্রেক, সোজা করতে হবে। স্ট্যান্ডে সোজা কর। হ্যাঁ। আবার 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 এদিকে ব্রেক ব্রেক ব্রেক। ওকে, এখন এখন আমাদের সোজা করে আমাদের ওই পর্যন্ত যেতে হবে। সোজা করে উত্তম যেতে হ্যাঁ, হবে না? স্টিয়ারিং সোজা করেন আগে। দেড় পাশ হচ্ছে, হয়নি তো, না হয় না, এই হচ্ছে। আস্তে আস্তে স্লো স্লো, এখানে খুব স্লো স্লো চালাইতে হবে। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। যখন এটার সাথে আপনি দেখবেন যে এটার সাথে মিল হয়ে গেছে তখন কি মনে হয়? হ্যাঁ, মিলে ঠিক আছে? গেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার পুরো টাকা